এই সময় আমার ছাদ বাগানে কি কি ফল আর সবজি আছে চলেন আপনাদেরকে আজকে সব দেখাবো। তো প্রথমে এটা হচ্ছে একটা বাঙ্গির গাছ, আর এখানে একটা বড় বাঙ্গি ধরছিল মাশাল্লাহ। বাঙ্গিটা বড় হচ্ছিল আর পাকা শুরু করছে। এই অবস্থায় আমরা ভাবছি যে একটু থাকুক কয়েকদিন। এখন আজকে এসে দেখি একবারে পেকে ফেটে একদম এই যে ভিতরে এতটাই মিষ্টি ছিল যে পিঁপড়া উঠে যাচ্ছে। তা আমি এটা আজকে উঠাই নিব, যেহেতু একবারে ফেটে কেমন হয়ে গেছে দেখেন মাশাল্লাহ। চমৎকার একটা কালার হয়েছে, একদম পেকে গাছ পাকা বাঙ্গি। খেতে যে ধরতেই কিন্তু বুটাটা ছেড়ে গেল। তো এটা আজকে ইনশাল্লাহ খাবো। আর যে দেখেন অনেক পিঁপড়া উঠে গেছে। আর এটা হচ্ছে আমার আনারস গাছটা, আপনাদের আগেও শেয়ার করছিলাম। আনারস গাছটা আস্তে আস্তে মানে আনারসটা বড় হচ্ছে। তো আসলে ছাদ বাগানে এই অল্প একটু মাটিতে যে আনারস হবে এতটুকুই আমরা আলহামদুলিল্লাহ খুশি। আর একটু বৃষ্টি হওয়াতে আমার ছাদে পানি জমে গেছে, একটা সাইড পানি জমে গেছে। তো এটা হচ্ছে ঢেঁড়সের গাছ। বৃষ্টি হলে কিন্তু ঢেঁড়স আরও বেশি ভালো হয় এবং শাকসবজির গাছগুলো আরও বেশি সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো এই যে ঢেঁড়সগুলো আবার প্রতিদিনই উঠাইতে হয়, তা না হলে ঢেঁড়সটা কিন্তু একদম শক্ত হয়ে যায়, পরে আর এটা খাওয়া যায় না। তো এই যে আম গাছের গোড়া দিয়ে আমি পাট শাক লাগাইছি, আর এখানে একটা ঢেঁড়স গাছও আছে। তো এটা হচ্ছে আম গাছের একদম পাতার নিচে এই যে কত বড় একটা ঢেঁড়স হয়ে আছে। এগুলো দেখে দেখে প্রতিদিনই উঠাই ফেলতে হয়, তা না হলে আবার শক্ত হয়ে যায়, ওইটা খাওয়া যায় না। আর এরকম কচি কচি সবুজ একদম ফ্রেশ ঢেঁড়স, এটা ভর্তা খেতেও ভালো লাগে, ভাজি খেতেও ভালো লাগে। আর এই যে আমার আম গাছটা অনেক আম ধরছিল গাছে, অনেক মুকুল আসছিল, কিন্তু একটু বাতাসে ঝড় বৃষ্টিতে আর ওই যে মাঝখানে কিছু খরা গেছে, এই জন্য সব চলে গিয়ে মাত্র একটা মাত্র আম হয়ে আছে আর কি, একটা মাত্র আম বড় হয়েছে। তো এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এক সাইডে অনেক কালার আসে, আজকে দেখা যাচ্ছে কিছুটা কালার চলে আসছে। আরও কিছু ফুল এবং ফলের গাছ আছে। তো সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে একে একে একদিন একদিন করে সব কিছুই শেয়ার করব। আমার কাছে কিন্তু রঙন ফুলটা খুবই ভালো লাগে, এত সুন্দর কালার মাশাআল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। আর এটা হচ্ছে নয়নতারা গাছ। তো আমার আমের যেহেতু রং চলে আসছে, তো ভাবছি আজকে আমটা উঠাই নিব। আকাশের অবস্থা আবারও খারাপ হয়ে গেছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে আবার আমটা পড়েই যেতে পারে। তাই আমি ভাবলাম যে আজকে যেহেতু সুন্দর একটা কালার হয়েছে আমের, আর গাছে মাত্র একটাই আম, তো সেই জন্য ভাবছি যে আমটা আজকে উঠাই নিয়ে যাব। আর এটা পরিপক্ক হয়ে গেছে, ঘরে নিয়ে রাখলেই ইনশাল্লাহ খাওয়ার উপযোগী। আর দেখেন এই যে কত সুন্দর একটা কালার আসছে। এটা প্রথম বছরের কালারের মতো হয়নি, প্রথম বছর যে আমটা ধরছিল সেটা সম্পূর্ণ হলুদ আর একটা সাইডে কমলা কালার ছিল। তো এখন আস্তে আস্তে আসলে গাছটা পুরাতন হয়েছে, কালারও কিন্তু কমে গেছে। তো আজকে এই যে একটু কালার হয়েছে, তো এই গাছটা আমি মানে আজকে উঠাই নিলাম আমটা। এই যে কষ পড়তেছে আমের যে কষ, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের গাছের আমটা কিন্তু এভাবে উঠায়া খেতে ভালো লাগে। তো এই তো মাশাল্লাহ আমার আমটা কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ গাছের আম বলে কথা। তো যাই হোক, এবছর একটা আমই হয়েছে, প্রথম বছর 16, 17, 18টা আম ধরছিল একটা ছোট্ট গাছে। আমি আশেপাশে সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করছি। আর এই বছর যেহেতু একটাই আম, তো এটা আলহামদুলিল্লাহ আমার মেয়েরা খাবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছাদ বাগানে যেন আল্লাহ পাক আরও বেশি রহমত ঢেলে দেয় একেবারে। তো এই তো